রামনবমী উপলক্ষে সেজে উঠছে দেশের বিভিন্ন রাম মন্দির। দেশের বিভিন্ন প্রান্তে রয়েছে এমন অনেক মন্দির যার সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক কাহিনী। উত্তরপ্রদেশের অযোধ্যাকে শ্রীরামচন্দ্রের জন্মস্থান হিসেবে মনে করা হয়। সরেয়ু নদীর তীরে অযোধ্যাকে হিন্দু ধর্মের পবিত্র ধর্মস্থান হিসেবে মনে করা হয়। গত বছরই উদ্বোধন হয়েছে অযোধ্যার শ্রীরাম জন্মভূমির মন্দির। মধ্যপ্রদেশের ওরছায় আছে রাম রাজা মন্দির। বেতোয়া নদীর তীরে রয়েছে প্রাচীন মন্দির। বেতোয়ার ওরছার রানী ছিলেন রাম ভক্ত। রানীর প্রাসাদকেই রানী মন্দিরে পরিবর্তিত করেন আরাধ্য দেবতার নির্দেশে। রাম এখানে শুধু দেবতা নন, তিনি রাজার মর্যাদা পান। গান স্যালুট দেওয়া হয় শ্রীরামচন্দ্রকে। তেলেঙ্গানার ভদ্রাচলমে রয়েছে সীতা রামচন্দ্র স্বামী মন্দির। রামনবমীর দিন শ্রীরামচন্দ্র ও সীতা দেবীর বিয়ে উপলক্ষে বিশাল শোভাযাত্রা বেরোয়। তামিলনাড়ুর কুম্বাকোনমে রয়েছে রামস্বামী মন্দির। শতাব্দী প্রাচীন মন্দির তৈরি করেন রাজা রঘুনাথ নায়কার। রামায়ণের বিভিন্ন ঘটনা মন্দিরের পাথরের গায়ে খোদাই করা আছে। কেরলের ত্রিশূরে রয়েছে ত্রিপ্রায়ার শ্রীরাম মন্দির। মনে করা হয় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই মন্দিরে পুজো করতেন। অমৃতসরের শ্রীরাম তীর্থ মন্দির। ঋষি বাল্মীকির আশ্রমে আশ্রয় নেন সীতা দেবী। এখানে লব ও কুশের জন্ম হয় বলে মনে করা হয়।